ওকে। আজকে তাহলে আজকে তাহলে শুরু করা যাক। আজকে হচ্ছে গ্রাফিক ডিজাইন ডিজাইন ব্যাচের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন। আজকে টি শার্ট ডিজাইনের তৃতীয় ক্লাস। আজকে এই ক্লাসের নতুন একটি বিষয় নিয়ে আবারও ডিজাইন করা দেখো এবং কনসেপ্টগুলো কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে আগামী কালকে থেকে আমাদের নতুন বছর। এই প্রতিটা মাসের কিন্তু একটা করে ট্রেন্ডিং থাকে। হ্যাঁ, অর্থাৎ যেই জিনিসটা বেশি চলে, অর্থাৎ আমরা যেটা ভাইরাল বলি আর কি। হ্যাঁ, তো সেই নিয়ে সেই বিষয়টা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে মার্কেট প্লেসে সেল হওয়ার বা কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হুম। আর স্টক মার্কেটগুলো যদি থাকে তাহলে স্টক মার্কেটগুলোতে বেশি সেল হয়। তো এটা যেটা নিয়ে আজকে করব, মানে বিষয়টা রিসার্চ করব, সেটার নাম হচ্ছে তোমার এটাকে বলা হয় ন্যাশনাল ব্লাড ডোনার মান্থ। হ্যাঁ, এটা হচ্ছে যে জানুয়ারি মাসে এইটা বেশি একটা সপ্তাহে আমেরিকাতে একটা দিন আছে। হ্যাঁ, জানুয়ারি মাসের একটা দিন আছে 21 কি 22 তারিখে যেন। তো এই দিনটা তোমার কি তারা ওই রক্ত দিবস আর কি, হ্যাঁ, পালন করে। তো এটাকে বলা হয় যে ন্যাশনাল ব্লাড ডোনার মান্থ। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা কি করব, এই বিষয় নিয়ে একটা টি শার্ট ডিজাইন করবো, তাই না? তো এইটা যখন আমরা কি করব এটা দিয়া সার্চ করব। এই যে দেখো এখানে যে সার্চ করলাম একই যে টি শার্ট ডিজাইন যখন সার্চ করলাম, দেখো যে এখানে অনেক কিন্তু ওই রিলেটেড কি আছে, টি শার্ট ডিজাইন কিন্তু অটোমেটিক চলে এসছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তেমন কি ডিজাইন কিন্তু সেরকম নাই, আছে কি দেখছো? হ্যাঁ, বা এই যে এখানে আরো টি শার্ট ডিজাইন আছে, এইগুলো যদি আমরা করি তাহলে দেখবো যে ওটার চেয়ে একটু কিন্তু টি শার্টটা ভালো, অর্থাৎ ওই রিলেটেড টি শার্ট গুলো কিন্তু এগুলো। হ্যাঁ, তো এখন দেখো যে তাদের তো লিখা আছে, তাই না? এই যে দেখো, এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এখানে লিখা আছে যে ডোনেট ব্লাড অ্যান্ড সেভ লাইফ, এই যেগুলো কতগুলো লিখা আছে। তো পূর্বে যেহেতু আমরা বের করেছি যে কিভাবে ওই কনসেপ্টগুলো বের করতে হয়, ঠিক একই ধরনের এখানে আমরা সার্চ দিব যে এই যে কোয়াইট, মানে প্রবাদ বাক্য আগে যে, হ্যাঁ, এই কোয়াইট লিখবা। এই কোয়াইট লিখার পর এখানে জাস্ট আমরা যে জিনিসটা খুঁজতে চাচ্ছি সেটা এখানে লিখে দেবো। এখানে লিখার পর দেখো অনেকগুলো কিন্তু কি আছে, যে বেস্ট, যে দেখো বেস্ট ব্লাড ডোনার কোয়াইট। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখো যে অনেকগুলা কিন্তু আমাদের এই যে ছোট ছোট যে উক্তিগুলো থাকে আর কি, হ্যাঁ, সেই উক্তিগুলো কিন্তু এই যে দেখো চলে এসছে। এখন যে উক্তিগুলো আসছে, যে এই যে উক্তিগুলো আছে, তুমি যদি অনেকগুলো কিন্তু উক্তি পাচ্ছ, তো এই উক্তিগুলো দিয়ে যদি মনে করো যে এক একটা ডিজাইন 5টা করে ডিজাইন তৈরি করো, হ্যাঁ, তাহলে দেখবে যে এখানে কয়টা আছে, 1 2 3 4, তাহলে কিন্তু অনেক হিউজ পরিমাণে তোমার কি হয়ে গেছে ডিজাইন তুমি তৈরি করতে পারবে ওই লেখা দিয়ে। একই লেখা তুমি 10 রকম তৈরি করো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এ হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো তৈরি করবা। এখন হচ্ছে যে উক্তিগুলো পাচ্ছ, এখন যদি মানে বুঝতে পারো তাহলে তো ভালোই, আর যদি না বুঝতে পারো তাহলে একটা খেয়াল রাখতে হবে যে এখানে একটা গুগল ট্রান্সলেট আছে। প্রথমে এটাকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এই যেখানে আই ট্রান্সলেট বলে, তাহলে তুমি এই অর্থটা কিন্তু বুঝতে পারবে। কারণ ইংলিশ হলেই উক্তি হলে যে একটা ভালো লাগবে সেটা কিন্তু না। একটা উক্তির মধ্যে তোমার কি থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে। হ্যাঁ, তাহলে তোমার কি হবে, বেশি মানে মানে সেল হবে, আর ওগুলো বেশি কিনে নেয়, তাই না? আর দেখতেও ভালো লাগে, একটা যখন সুন্দর লেখা থাকে ভালো লাগে, তাই না? তো এই জিনিসটা দেখো যে এখানে দান করুন একটি রক্ত ভালো কাজ, এইটা ধরো একটা দিয়েছে আর কি। তো যাই হোক, আমরা যে কোনো একটা এই উক্তিগুলো পাচ্ছি, তাই না? কোনো সমস্যা আছে কি এইটুকু এই পর্যন্ত? না। সমস্যা নেই, তাহলে উক্তিগুলো পেয়ে তো এখানে দেখো যে ওয়ার্ল্ড ডাউনলোডার যেটা আমরা আগে থেকে ব্যবহার করতাম, ওই ডাউনলোডারে কি করব, এইগুলো আমরা সার্চ দিলাম। হ্যাঁ, এই যে দেখো একই যে ন্যাশনাল ব্লাড ডোনার, যখন সার্চ দিলাম দেখো অনেকগুলো কিন্তু ওই ধরনের না আসলেও কিছু অন্য এক ধরনের হয়তো কিছু ডিজাইন এসছে। এই যে দেখো, হ্যাঁ, এই যে কিছু ডিজাইন এসছে, ধরো এখানে কিছু পাই না, অন্য একটা জায়গায় দেখি, অন্য জায়গাতে ধরো এখানে একটা ডিজাইন এসছে। তো আমি কনসেপ্ট তৈরি করবো আর কি, যে কনসেপ্টগুলো কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, যে ওই ধরনের কনসেপ্টগুলো কিভাবে নেওয়া যায়। তো এখান থেকে আমি এই কয়েকটা ডিজাইন, মানে যে ডিজাইনগুলো নিলাম সেইগুলো থেকে দেখলাম। এছাড়াও তুমি যে এই যে দেখো যে অ্যামাজনে যাব আমরা, এই যে দেখো অ্যামাজন। হ্যাঁ, এই অ্যামাজনে গিয়ে একই পদ্ধতিতে তুমি কি করবা, সার্চ দিবে। এই যে দেখো, এই যে ন্যাশনাল ব্লাড ডোনার, এই যে ক্রিসমাস, তারপর হচ্ছে ম্যান ডে, তারপর হচ্ছে লং ডু 6 ফর কিডস বেবি, অনেকগুলো কিন্তু আছে। হ্যাঁ, আমি সার্চ দিব, সার্চ দিলেই কিন্তু আইডিয়া পাবো যে অ্যামাজনেও এই জিনিসগুলো কিন্তু প্রচুর মানে সেল হয়। হ্যাঁ, এই যে দেখো এই টি শার্টটা, টি শার্টটা কতবার সেল হয়েছে, 29, বুঝে গেছে? ৩,৯০৫। হ্যাঁ, এই যে এতবার সেল হয়েছে,
তাহলে দেখো যে কত সেল হয়েছে। হুম। অ্যামাজনে কি আমরাও বিক্রি করতে পারবো? হ্যাঁ, সবাই বিক্রি করতে পারবে, অসুবিধা নাই। এটা হচ্ছে পিওডি সাইট বলা হয়। হ্যাঁ, প্রিন্ট অন ডিমান্ড সাইট বলা হয়, পিওডি, মানে প্রিন্ট জি। অন ডিমান্ড, মানে তোমার ডিজাইনটা জাস্ট করে দিবে। অ্যামাজনে কি করে, অ্যামাজনে হচ্ছে যে তুমি যে পোস্টটা করছো, হ্যাঁ, মানে ডিজাইন জি। করছো, ওই ডিজাইনটা তুমি এখানে জমা দিয়ে দিবা। জমা দেওয়ার পর প্রিন্টের যে খরচ আর এবং ডেলিভারি খরচ, এখন মনে করো যে এই টি শার্টটার তোমার খরচ হচ্ছে, মানে তোমার প্রাইস দিয়েছো তুমি ধরো $10। হুম। জি। এখন $10 দিয়েছো, এখন এটাকে প্রিন্ট করতে এবং ডেলিভারি করতে মনে করো যে 3 থেকে $3 ধরো খরচ হলো। বুঝতে পেরেছো? $3 খরচ খরচ হলো। ওই মনে করো $3 বা $3.5 পরিমাণ কেটে দেওয়ার পর বাকি টাকাগুলো তোমার অ্যাকাউন্টে জমা দিবে। একটাতেই $10 পাওয়া যাবে? হ্যাঁ, বললাম তো তোমার যে এই টি শার্ট গুলা তুমি জি। যেরকম প্রাইস রাখবা, যেমন এটাতে আমি যদি ক্লিক করি, এটাতে যদি ক্লিক করি দেখো এটা কত ডলার। এই যে দেখো এখানে দেখাচ্ছে যে 7 থেকে এত ডলার। কি বুঝতে পেরেছো না পুরো? আমি মানে জি, সর্বনিম্ন বুঝেছি। কত ডলার, $7, আর সর্বোচ্চ কত ডলার, 24 দশমিক $24। নিরানব্বই এখন হচ্ছে এটা তো তোমার কি, মানে সারা বিশ্ব থেকে আসছে, তাই না? যখন জি। দেখবা যে কেউ যদি আমেরিকা থেকে আমেরিকায় ই করে, মানে ডেলিভারি করে, তাহলে ডেলিভারি খরচ কম হয় না? যেমন জি। ঢাকা থেকেও যদি ডেলিভারি করে তাহলে কি ঢাকার 60 টাকা খরচ নাকি ডেলিভারি চার্জ, অনেক সময় ফ্রিও দেয়। কিন্তু জি। যখন তুমি দেখবে যে ঢাকা থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসবো, তখন কি ডেলিভারি চার্জ 100, 120, 50, 60 এরকম করে নাই না? জি। তো সেরকম। তো এখানে হচ্ছে যে এটা দেশ হিসেবে তোমার এই মানে প্রিন্ট খরচটা, ডেলিভারি চার্জ কিন্তু বাড়ে। বুঝে গেছে? মানে জি। তোমার ডিজাইন নিয়ে কি করছে, ওরা কিছু অংশ প্রফিট করছে এবং তারা সেল করছে, ডেলিভারি দিচ্ছে। ওদের কিন্তু এগুলা মানে প্রিন্ট করার মানে কারখানায় আছে আর কি। ওরা শুধু এইটাই, যেটাকে বলা হয়, এই যেগুলো বলা হয় পিওডি সাইট, হ্যাঁ, জি। প্রিন্ট অর ডিমান্ড, মানে সে মানুষ যা চাহিদা করবে, ডিমান্ড করবে, তাই প্রিন্ট করে দিবে, এটাই। বুঝা গেছে? আর আমাদের মতো যে ডিজাইনার গুলো আছে বিভিন্ন মার্কেট প্লেসে, এটা হচ্ছে একটা স্টক মার্কেট, এগুলোতে জমা দিতে হবে। বুঝা গেছে? আর ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। তো যাই হোক, আস্তে আস্তে এগুলো, এই যে দেখো এখানে অনেকগুলো কালার আছে, এই যে দেখো অনেকগুলো কালার আছে, হ্যাঁ, এই যে এগুলো কালার আছে। এখন হয়তো এক একটা কালারের এক এক রকম প্রাইস এরকম হতে পারে, প্রাইস দিয়ে রাখবে, কান্ট্রি থাকতে পারে, হ্যাঁ, যেমন আমি সার্চ দিচ্ছি কোথায় থেকে, যে দেখো বাংলাদেশ, সেজন্য অটোমেটিক কিন্তু বাংলাদেশ চলে এসছে। তো জি। যখন যেই দেশের সার্চ দিব, অটোমেটিক কিন্তু সেই দেশের শো করবে, তাই না? তো সেই দেশে করলে তো আমার একটু ভিজিট বেশি হবে, তাই না? তো যাই হোক, আস্তে আস্তে আমরা এগুলো দেখবো, যখন মার্কেটিং করতে লাগবো তখন আস্তে আস্তে দেখবো। তো আমরা ডিজাইনের দিকে যাই। তো এখানে দেখো আমি একটা পেজ নিয়ে রেখেছি। এখানে একটা মানে উক্তি আর কি, উক্তি নিয়ে রেখেছি, এই যে উক্তি, উক্তি নিয়ে রেখেছি। এখন হচ্ছে এটাকে আমরা ডিজাইন করব। এখানে আমার কিছু ফন্ট আছে, এই যে দেখো এখানে কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো তোমাকে দিয়ে দেবো। এই ফন্টটা, এটা হচ্ছে যে যে ফন্টের নাম এগুলো কিন্তু, হ্যাঁ, আর এই কোন ফন্টের দেখতে কেমন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা জি। এটা দেখলে কি হবে, তুমি আইডিয়া আইডিয়া পাবে যে কোন ফন্টগুলো বেশি চলে আর কি, হ্যাঁ। এই জি। এগুলো সরাসরি তুমি সার্চ না দিয়ে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি যেটা যেটা নিবে সেটা সিলেক্ট করতে পারবে। বুঝে গেছে? খুব সহজে হবে জি। তোমার ডিজাইন করার ক্ষেত্রে। তো যাই হোক, এখন আমরা এটা করব। এখন আমরা কনসেপ্ট নেওয়ার জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা যে টি শার্ট গুলো সার্চ দিয়েছিলাম, এই যে সার্চ দিয়েছিলাম, এইগুলাই একটা কাজ করি। ও, আমি একটু কিছু ডাউনলোড করে রেখেছি, ওগুলাই দেখি তো। এই দুটো ছিল কি কি, যে দুইটা স্যাম্পল আপাতত নিয়েছি, এটা ওপেন করলাম। এটাকে ওপেন করি, এবং আর একটা যেটা রয়েছে এটাকে ওপেন করি, জাস্ট একটু জিনিসগুলো নামার জন্য আর কি, আর কিছু না। এখন দেখো, সেটা হচ্ছে, এটা হলো একটা হার্ট, যে ইগুলো আছে হার্টগুলো ডাউনলোড করার চেষ্টা করি। তো এখান থেকে কিছু নেওয়া যায়, অনেক সময় যে সেভগুলো থাকে ওই সেভগুলো কিন্তু খুব কাজে লাগে আর কি, হ্যাঁ। এই যে সেভগুলো যেটা, এই যে টুইটার, এই জিনিসগুলো, এইগুলো খুব সুন্দর। এই যে এইগুলো এগুলো ব্যবহার করতে পারবো, হ্যাঁ, এগুলো তো কোনো অসুবিধা নেই। জি।
কপি, এখানে গেলাম, পেস্ট করলাম। এখন 100% হবে কিনা দেখি, তারপরও যাই হোক, এটাকে আমরা ইমেজ ট্রেস করার চেষ্টা করি হয় কিনা। ইমেজ ট্রেস, এটা যেহেতু ব্ল্যাক যদি করতে যাই অনেক সময় ভেঙে যেতে পারে, দেখি তারপর চেষ্টা করি হয় কিনা। হ্যাঁ, অনেকটা হয়েছে। আর একটা কাজ করি, এখান থেকে কালার দিই। হ্যাঁ, এখানে কালার দিলাম এবং কালার দিলাম 30টা। হ্যাঁ, দিয়ে এখানে ইগনোর আর প্রিভিউ করে দেখি, তাহলে অরিজিনাল যে কালারটা আছে সেইটা কিন্তু চলে আসতে পারে, অনেক সময় চলে আসে। যদি না আসে তখন ব্ল্যাক ব্ল্যাক করার চেষ্টা করি। এক্সপেন্ড ডান বাটন ক্লিক করা, আনডু, দেখি হয় কিনা। তো মসৃণ হয়নি, তাই না? এখান থেকে ম্যাজিক টুলবার দিয়ে এগুলো সাদাগুলো ডিলিট করি। ওকে, হয়ে গেছে, সুন্দর, আমারটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার এই লাভটা পেলাম। ঠিক আছে, আপাতত চুপ করি। এখন হচ্ছে যে এই যে এখানে যে অপশনটা রয়েছে, এই যে টি শার্ট যেগুলো আছে এগুলো আমরা দেখি যে কেমন করা যায়। যেমন এইটাকে ওপেন করি, তাহলে এখানে আছে কি, ব্লাড সেভ লাইফ এখানে দিয়েছে। এখানে যদি দেয়, এখানে সুন্দর সুন্দরই দিয়েছে। ডিজাইন করতে গেলে অবশ্যই তোমাকে আহ, মানে গবেষণা চড়াইতে হবে। ভিডিও তৈরি করলে এগুলো তোমার নিয়ম হচ্ছে যে আগে থেকে রিসোর্স গুলো নিয়ে রাখা, তাহলে দ্রুত হয়। যা- এখন দেখো যে এইটা যেটা আছে সেটা হচ্ছে দেয়ার ইজ দ্য হোপ অফ লাইফ টু সামথিং, এটা। তো এখানে হচ্ছে যে লেখাটা নিয়েছিলাম, কোথা থেকে নিয়েছি একটু জাস্ট দেখি। এই যে এখান থেকে নিয়েছিলাম, এইটা মানেটা দেখি একটু। আপনার রক্তদানের কারো জীবনের আশা আছে, এইটার মানে। Okay, এখানে গেলাম, লাইফ, এটা। এখন হচ্ছে এই ফন্টগুলো কিভাবে দিব। তো আমি যে ফন্টগুলো সিলেক্ট করেছিলাম এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি, যে কোন ফন্টটা নেওয়া যায়, যেটা নিয়ে আপাতত। এটা নিই। ফন্টের নাম হচ্ছে ডটেড প্লাস। এটাকে যদি আমি কপি করি না, তাহলে ওই ফন্টটা কিন্তু অটোমেটিক চলে আসবে। বাই চান্স ধরো এই ফন্টটা আমার দরকার, হ্যাঁ, এই যে ড্রপার দিয়ে জাস্ট যদি ক্লিক করি, ওই যে ফন্টের উপর ক্লিক করবো, ফন্টটা কিন্তু আবার মানে চলে যাবে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। There is a hope of life. ঠিক লাইফটাকে একটু বড় করে দিচ্ছি, কেমন হয়। এখান থেকে টাইপ ক্যারেক্টার আপার কেস,
লাইফ, তারপর কি ছিল 2, এটা টু সামথিং, এটা সামথিং ইয়োর ইয়োর এই ফন্ট আর এই ফন্ট একটু সমান করার চেষ্টা করি। দেখি তো এটা কেমন আসছে, একই তো ব্লাড। তো অন্য একটা ফন্টে কেমন লাগে দেখি, এটা রাখা যায়, এই যে এটা ব্লাড। এটাকে ড্রপার দিয়ে এটা ক্লিক করলাম, হ্যাঁ, তাহলে এই যে ব্লাডের যে এটা ওটা কিন্তু ওই কালারটা হয়ে গেল। তারপরে কি আছে, ব্লাড, ডোনেট। এখানে একটা কিছু করি দেখি, একটা লাইন নিয়ে দিই। এটাকে কি করব, ট্রান্সফর্ম করা, রিফ্লেক্ট, পরিবর্তন, ওকে, একটু উপরে চিনি দেখি। নিচে দিলাম, এখন এটার একটু ফন্ট সাইজটা বাড়াই। এই জিনিসটা দেওয়ার চেষ্টা করব, দেখি ডান বাটন ক্লিক করে আনগ্রুপ, এটা ব্লাড, এই লেখাটা দরকার নেই। গ্রুপ করে দিলাম এবং এখানে একটু দেওয়ার চেষ্টা করব, এইটার সাথে মিক্সড করার। এখানে রাবার ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর এইখানে দেওয়ার চেষ্টা করব যে মিলছে কিনা দেখি। এটা কিন্তু মিলছে না, তো এখানে আবারও ব্রাশে গেলাম, এই ব্রাশটা সমান করে এখানে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আবারও যাই, এখানে গেলাম, এটা ঠিক আছে, তারপরও এখান থেকে গেলাম, এইটুকু একটু বড় বড় করে যদি করি, তাহলে এখান থেকে গিয়ে এই অংশটা থেকে একটু বড় করতে পারি। এটুকু পেন টুল দিয়ে আমরা এটা ঠিক করে নিলাম, এইটুকু একটু ঠিক করার চেষ্টা করব। একটু বেশি হয়ে যাচ্ছে,
কন্ট্রোল আর প্রেস করে আগে দেখি ইঞ্চি করা আছে, এটা পিক্সেল করে দিলাম, তাহলে আমাদের সুবিধা সুবিধা হবে। হোক, অনেকটা স্মুথ হয়েছে। এটাকে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপেন্ড, ওকে, এই অংশটা মিলিনি, অসুবিধা নাই। এটাকে যদি আমরা ডান বাটন ক্লিক করার পর ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে এই যে অতিরিক্ত যে অংশটি রয়েছে একটু এটাকে একটু কাটানোর চেষ্টা করব। এভাবে সরা যাচ্ছে না, আমরা পেন টুল নিই তাহলে ভালো হবে। এখানে গেলাম, এটাকে ক্লিক করলাম আর এটা অংশটা ক্লিক করলাম, পাথ ফান্ডের থেকে এখানে ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ, যে অতিরিক্ত অংশটা যেটা আমাদের রয়েছে এটাকে কেটে দিলাম। আর এই যে অংশটা রয়েছে আবারও দুইটাকে সিলেক্ট করব, এই যে এখান থেকে আবারও ডিভাইডেড, ও ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ, অতিরিক্ত অংশটাকে কেটে দিলাম। এখন এই অংশটা ঠিক করতে হবে। আবারও পেন টুল নিব, পেন টুল গিয়ে যে রাউন্ড রয়েছে এখান থেকে এইটুকু, দুইটা অংশটাকে সিলেক্ট করব। পরে লিখছি, ধরো পরে লিখছি, যাও। ওকে, এখন এইটুকু আর এইটুকু আমরা কালার করার চেষ্টা করি, ড্রপার নিয়ে কালার করে দেব, কালার করে দেখব যে মিলছে কিনা। ড্রপার, কালার, আবার নিয়ে কালার। এখন এই যে স্মুথ হয়নি এই অংশটাই স্মুথ করার চেষ্টা করব, তাহলে এটি অংশটাকে সিলেক্ট করব, এখান থেকে স্মুথ একটা টুলস রয়েছে, এখান থেকে জাস্ট টান দেব, তাহলে যে আমাদের যে সমস্যাটা আছে অনেকাংশে ঠিক হয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন নিয়ে এই যে পয়েন্টগুলোকে ইচ্ছা মতন একটু কম বেশি করে দিই। আমার কম্পিউটারটা স্লো কাজ করছে যার কারণে ধরা যাচ্ছে না ঠিক মতো, বন্ধ করে একবার অন করতে হতো তাহলে ঠিক হতো। যা হোক, অসুবিধা নেই। দুইটাকে, এইটাকে সিলেক্ট করব এবং এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ, অতিরিক্ত যে অংশটা রয়েছে এই অংশটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা ডিলিট করে দিলাম, তাহলে এই ঝামেলাটুকু আর থাকলো না। ওকে, আমাদের এখান থেকে স্মুথ হয়ে গেছে। এখন যেহেতু এটা হচ্ছে যে এইখান থেকে এই যে ব্লাড, এই ব্লাডটুকু আমরা এই কালার করে দেখি যে কেমন হয়। ব্লাডটুকু ওকে, কালার হচ্ছে গুড। মানে আমি বুঝাতে চাইলাম ব্যাপার হচ্ছে যে এই যে লাভটুকু আসলো, আসার পর এখান থেকে রক্তগুলো এসে নিজের কাছ থেকে এসে মনে করো যে জমা হলো, এরকম এরকম একটা কনসেপ্ট তৈরি করলাম আর কি। তো যাই হোক, আর কোনো কালার দেওয়া যায় কিনা,
আমরা যদি অন্য ডিজাইনগুলো একটু দেখি যে কি তারা কি কালার ব্যবহার করেছে, তাহলে হয়তো আইডিয়া পাওয়া যাবে। সাদা, কালোর উপর সাদা নিয়েছে। ওকে, তাহলে একটা কাজ করি, এই পুরোটাকে, যে অংশটুকু কালো রয়েছে পুরোগুলোকে ম্যাজিক টুলবার দিয়ে সিলেক্ট করলাম। কম্পিউটারই কাজ করছে না বুঝছি, কিন্তু এক ক্লিকেই ধরা যায়। এখান থেকে সাদা করে দিলাম। খুব চালাচ্ছে কম্পিউটার আমার। ডান বাটন ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন, ইউনিট, ডান বাটন ক্লিক করার পর ক্রিয়েট আউটলাইন, এই অংশটাও করা রয়েছে। এটাকে সিলেক্ট করলাম, ইউনিট ও ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর এখানে একটা অতিরিক্ত অংশ থেকে গেছে। গ্রুপ করে দিলাম। আর এইটুকু আবারও ডান বাটন ক্লিক করার পর ক্রিয়েট আউটলাইন। আর এই যে অংশটা রয়েছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে এখানে ইউনিট করে দিলাম। ওকে, এখন যে কালোটি অংশ রয়েছে এই অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এইটাকে সাদা করে দেব। ঠিক একই পদ্ধতিতে এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে সাদা করে দিলাম। আর এটুকু আমরা এই রক্তের কালারটাই দিই। এখন একটা শেপ নিয়ে ওই আমাদের পেজ বরাবর একটি নিলাম পেজ, এবং এটাকে ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। তাহলে এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, না? তো এখানে যে কালো বেশি রং হয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করে, আর কালারটা ম্যাচ করছে না, মানে ওই কালারের সাথে মিল হচ্ছে না, আমরা ড্রপার দিয়ে আই কালার ড্রপারটা নিয়ে নিলাম। আর এটা যেহেতু আলাদা আছে, আপাতত এটাকে ইউনিট করে দিই। এটা আর এটা ইউনিট, আবার এটা ইউনিট। তো এই হচ্ছে আমাদের একটা কনসেপ্ট আমরা তৈরি করলাম। আশা করি এই কনসেপ্টটা ভালো হয়েছে। আমরা যদি এটাকে মোকআপে বসাতে চাই, তাহলে একটা কাজ করব, এটাকে আপাতত লক করে দিলাম। লক করার পর এটাকে কপি করলাম, কপি করার পর এখন আমরা যে কোনো একটা মোকআপ আমরা বসাবো। টি শার্ট মোকআপ যেগুলো রয়েছে, টি শার্ট মোকআপ, ওকে। আমরা টি শার্ট মোকআপটা ওপেন করি। আমরা এখন দেখব কোনটাতে মকআপটি রয়েছে। এটাতেই মকআপটি রয়েছে। আমরা এই হচ্ছে, এইটা হচ্ছে মকআপ আমাদের। তো এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমাদের পেজটি ওপেন হবে মকআপের। পেজটি ওপেন হয়ে গেছে, এটি ক্রপ করে দিলাম। এখন যেটা আমরা কপি করেছিলাম এখানে পেস্ট করলাম। একটু পরিমাণ মতো আমরা ছোট করে নিই, যে পজিশনে রাখতে চাই সেটা রাখলাম। এখন এখানে কন্ট্রোল এস প্রেস করলেই আমাদের যে মকআপটি রয়েছে মূল পেজে সেভ হয়ে যাবে। ও নো, বন্ধ হয়ে গেল। আবার ওপেন করছি, আবারও মকআপটি ওপেন করলাম।
আমার কম্পিউটারে অনেকক্ষণ চলার কারণে একটু হ্যাং করছে। তো ক্লাসটা শুরু করার আগে আমাকে অবশ্যই কম্পিউটার বন্ধ করার উচিত ছিল, কিন্তু যাই হোক, আবারও মুকআপটি ওপেন করলাম। ওপেন করার পর অফ করে আবারও পেস্ট করলাম। প্রয়োজন মতো যেটুকু প্রয়োজন জাস্ট আমরা রাখলাম। রাখার পর এখন কন্ট্রোল এস। এখন যদি আমাদের মূল পেজে যাই, ওরে আল্লাহ অনেক বড় হয়ে গেছে, তাই না? এটাকে আমরা প্রয়োজন মতো একটু ছোট করে দিই। একটু বাঁকা মতো লাগবে। এখন যদি আমরা দেখি, আমাদের ডিজাইনটি হয়ে গেছে টি শার্টের পর। খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে এবং গর্জিয়াস একটা কালার। আমরা যদি এখান থেকে আরো কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা যে ইচ্ছে করলে কালারটা যে কোনো কালারে চেঞ্জ করতে পারি। কালো দিলে কালো দিতে চাই, অন্য কালার যদি দিতে চাই সেক্ষেত্রেও সম্ভব। খুব সহজেই কালারটা চেঞ্জ করতে পারবো। আপাতত আগের কালারটাই সুন্দর লাগতেছে, আমরা কালোটাও দিতে পারি ইচ্ছা। তাহলে আমাদের এই ডিজাইনটি কমপ্লিট। এখন এইটাকে সেভ করব। ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ। সেভ এজে গিয়ে এখান থেকে আমরা যেখানে আমাদের সোর্স ফাইলটি রাখতে চাই সেখানে গেলাম। যেহেতু আমাদের টি শার্ট ডিজাইনের তৃতীয় ক্লাসে আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে, অবশ্যই এটাকে জেপিজিতে আমরা জেপিজি আকারে সেভ করব। জেপিজি সেভ। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে ইনশাল্লাহ কনসেপ্টগুলো বেশি পাওয়া যাবে এবং হাতের ব্যালেন্সটাও ভালো থাকবে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।